সামনেই তো গণেশ চতুর্থী, তো কারা কারা বাড়িতে গণেশ পুজো করেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকে দিনটা শুরু করছি ঈশ্বরকে আরাধনা করে, এটা আমার প্রতিদিনের রুটিন। অ্যান্ড তারপরে আমি আমার এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিলাম, এনার্জি ড্রিঙ্ক কমপ্লিট করেই আমি চলে গেলাম ট্রেন ধরতে। তো সবাই ভাবছেন সকাল সকাল কেন ট্রেন ধরেছি, শেয়ার করছি দাঁড়ান। তো ট্রেনে করে যাওয়ার কারণ একটাই, আমরা একটা ভ্যাকেশন কোয়ালিফাই করেছিলাম, যেটা আমাদের ধুলাগড় কলকাতার কান্ট্রি রোড রিসোর্টে ছিল। তো ভ্যাকেশন কোয়ালিফাই ছিল পুল পার্টির। তো আমি, রূপা ম্যাডাম এবং নেহা ম্যাডাম, আমরা তিনজনে মিলেই কিন্তু চলে গেছিলাম এই ভ্যাকেশনে এই রিসোর্টে। তো ভাবছেন এরা কারা? এরা হচ্ছে আমার অ্যাসোসিয়েট, যারা আমার সাথে আমারই একই প্ল্যাটফর্মে আমরা কাজ করি। তো ঢোকা মাত্র এরকম সুন্দর একটা ওয়েলকাম হয়ে গেল আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অলমোস্ট সবাইকার ওয়েলকাম কমপ্লিট। আমরা সব থেকে শেষে পৌঁছেছিলাম, অনেকটা দূরে থাকি তো তাই। দেন তারপরে ঢুকে পড়েই আমরা কিন্তু ফার্স্ট ব্রেকফাস্টের দিকে ঝাঁপিয়ে পড়লাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। ব্রেকফাস্টে আমরা মটরশুঁটির কচুরি, কষা আলুর দম, কিছুটা ফ্রুটস ছিল। ফ্রুটস আমার খুবই পছন্দের। ফ্রুটস আমি সবসময় খাবারের মধ্যে অ্যাটেন্ড করি, এই জন্য স্কিন ভালো থাকে, কারণ এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে, যা আমার স্কিন এবং হেলথকে খুবই ভালো রাখে। সাথে ডিমের অমলেটও ছিল গরম গরম। তো সুন্দরভাবে এরকম ডিশ সাজিয়ে নিয়ে আমরা খেতে বসে গেলাম আমাদের ব্রেকফাস্ট। আমি, রূপা ম্যাডাম এবং নেহা ম্যাডাম তিনজনেই একসাথে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। দুর্দান্ত একটা টেস্টি ব্রেকফাস্ট ছিল। তো ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমরা সোজা চলে গেলাম চেঞ্জিং রুমে, যেখানে আমাদের সুইমিং পুলে নামার জন্য আমরা ড্রেস চেঞ্জ করে নিলাম। তো জানাবেন সবাই ড্রেসটা কেমন লাগছে। এটা সুইমিং পুলে নামার জন্যই আমি নিয়েছি। তো ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আমি রেডি, এবং পুলে এবার আমরা যেতে চলেছি। তো এটা হচ্ছে পুলের ভিউ। দাঁড়ান আরও কিছু ভিউ দেখাবো। আমার এন্ট্রি হয়েছে, এরপরে কিছু মানুষের রিয়েকশানটা ঠিক এরকম ছিল। তো এরপরে আমি সোজা নেমে গেলাম পুলে। উপরে মেঘলা আকাশ এবং নিচের পুলের জল, দুর্দান্ত একটা ফিলিংস, খুব এনজয় করেছি আমি, নেহা ম্যাডাম, রূপা ম্যাডাম। একদম সুন্দরভাবে পুলে চান করেছি, সাথে একটা ফুল পেয়ে গেলাম। মাথায় ফুলটা কেমন লাগছেন সবাই জানিও, এর সাথে মানিয়েছে কিনা। সবাই যখন পুলে এনজয় করতে ব্যস্ত, আমি তারই ফাঁকে একটু এক্সারসাইজ করে নিলাম, বিকজ ডেলি অ্যাক্টিভিটি 20% কিন্তু বডিতে দরকার। সকালে তাড়াহুড়ো করে বেরিয়েছি বাড়ি থেকে, তাই আমার এক্সারসাইজ করার টাইমটা আজকে আমি পাইনি। তাই পুলের সামনেই, পুলে স্নান করতে করতেই আমার কিন্তু কিছুটা এক্সারসাইজ হয়ে গেল, পুরোটা না হলেও কিছুটা হলো, বডি অ্যাক্টিভ হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের বাহুবলী নেহা ম্যাডামকে আমাকে কাঁধে করে তুলে নিয়েছে এবং ইতিমধ্যে জল থেকে আবার ফেলেও দিল। তো যাই হোক, এইভাবে আমরা সুন্দর এক্সারসাইজও করেছি। তার মধ্যে আমি কিছু সবাইকে আবার জলের মধ্যে এরকম কিছু হালকা স্ট্রেচিং শিখিয়ে দিলাম, তারা স্ট্রেচিং করলো। এরপরে ঝাঁপিয়ে পড়লাম লাঞ্চের দিকে। লাঞ্চে আমি কী কী নিলাম আপনারা দেখতে পাচ্ছেন। স্যালাড ছিল, নান ছিল, ফ্রাইড রাইস ছিল, ভেজ ডাল ছিল, ফিশ কারি ছিল। দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর ফিশ কারি, একটু বেছে বেছে ফিশটা নিলাম আমি। হ্যাঁ, এটা আমার পছন্দের পিস। অ্যান্ড তার সাথে ছিল সবার এবং আমার পছন্দের মটন কষা। তো আপনারা কে কত পিস মটন কষা খেতে পারেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বেশি নিইনি, 2 থেকে 3 পিসই নিয়েছি, 3 পিসই নিয়েছি। পাঁপড় ছিল, আরও অনেক কিছুই ছিল ডিজাইডে, সেটা ভিডিও ক্লিপ করা হয়নি। অ্যান্ড তারপরে কিন্তু আমরা সোজা চলে গেছিলাম ডিজে রুমে। ইয়েস, আমাদের ডিজে পার্টিও হয়েছে। এটা আমাদের ইভিনিংয়ে ডিজে পার্টি হলো, এরকম সুন্দর আমরা নাচ করলাম সবাই মিলে একসাথে, কোমরে তাল দুলিয়ে একদম নাচ করে ডান্স করে একদম সবাই কিন্তু আজকে দিনটা খুব সুন্দরভাবে এনজয় করলাম। এরপর হচ্ছে আমার বাড়ি ফেরার পালা। তো একটা ক্যাব বুক করে নিলাম, ওখান থেকে ডিরেক্টলি হাওড়া স্টেশন পৌঁছে গেলাম, ওখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি চলে আসলাম। তো এই আজকের ভিডিও এখানে অবধি।